most merciful, most beneficent. Peace be to Allah, Lord of the world. স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালিহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার শিরা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছে ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। শোনার এ বসার এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নাই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছে, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয় নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো আপনাদের কাছে? আমার তেমন কোনো ইলম নাই, তেমন কোনো জ্ঞান নেই, বা আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তাও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর এই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা কোনোদিন যেন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। আমি এখন সকল ধর্মের ছাত্র, আমি ঋগ্বেদের ছাত্র, গীতারও একজন ছাত্র, এবং বাইবেলের ছাত্র, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআনের একজন ছাত্র। তাই আলোচনা শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাষাভাষা দিক থেকে যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন। বাবু, আপনাদেরকে আমি অনুরোধ করবো প্রতি পয়েন্টের উপরে কয়েকটা কথা আমার সঙ্গে একটু কোঅপারেট করতে। জানি না আপনাদের এই এলাকাটা শিক্ষার হার কতটা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক,
আমি আমার ইন্ট্রোডাকশন, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা। আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট ও সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাহফিলের একটা আদব আছে, আমি বলি নাই, কোরআন বলছে। পবিত্র কোরআন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনে ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। যখন তোমাকে বলা হবে মজলিস কমপ্লিট, উঠে চলে যাও, তখন তুমি উঠে চলে যাবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি হবে? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? রেফারেন্স টু দি হোলি কোরআন। কোরআন জানিয়ে দিচ্ছে, পবিত্র কোরআন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। শুধু শ্রোতা মণ্ডলী, এখানে কিন্তু সওয়াব অক্ষরটি আছে। সওয়াব দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করে। আর কেউ যদি সিন উচ্চারণ করে, সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বর্তমান সময়ে দেখি তো ভারতবর্ষের বেশ কিছু জায়গাতে, ভারতে 22টা স্টেটে যাওয়া মানুষ আছে, বিভিন্ন ভাষায় বক্তব্য রাখতে গিয়ে যা পেলাম, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, জেলা উপজেলা মিলে 64টা বক্তব্য রাখতে গিয়ে ন্যূনতম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বলছি আপনাদের। এক বন্ধু আমার কলেজের প্রফেসর আমাকে বলছে, মারুফ ভাই, আপনার বক্তব্য আমি ফলো করি, হায়ার এডুকেটেড মানুষ তো আপনার বক্তব্যের ভিতর থেকে দেবেন না, তো আমাকে বলছেন যে ভাই, আপনার অনেক বক্তব্য আমি শুনি ইউটিউবে, কিন্তু একটা টপিকসের উপরে বক্তব্য আপনার খুব কম। সেটা হলো কি, এই যে কয়েকদিন আগে ভারত সরকার একটা বিল পাস করলো, বিলটার নাম হলো 3 তালাক। আরে বলুন না, একটু কথা বলুন। 3 তালাক। তো আপনি 3 তালাক নিয়ে কোনো কথা বলেন না কেন? আমি বললাম, স্যার
কিছু মনে করবেন না, তালাক বলে শব্দ নাই। শুধু শ্রোতা মণ্ডলী একটু ফলো করুন, কথাগুলো একটু জানো। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলা। তো এ লামারি ক, আরবিতে তয় বয় লয়াকার ক, তো এ লামারি ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারি ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। 100-এর মধ্যে 99 জন মানুষকে তলাক বলে, সব বলে তালাকই বলে। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য এটা। চিৎকার চেঁচামেচির নাম জলসা নয় বাবা। নিজের ভুলকে সংশোধন করে নেওয়া, ঠিক না বেটি? তো শব্দটা তালাক না, শব্দটা তলাক। তো এই লামানি ক, তয় বাই লয়াকার ক, তলাক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া। আর তেল আমানি ক, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ পাক বলছেন লিউনিজিরা ইয়াউমাত তালাক। কিয়ামতের দিন সবকটাকে এক জায়গায় জমা করব, ওই তেল আমানি ক। এজন্য বাবা আলেমের ওয়াজ বেআলেমের ওয়াজ অনেক পার্থক্য। অনুরোধ করে আপনাদের বলি, চিৎকার চেঁচামেচি করবেন না। যারা শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, কাছাকাছি এসে বসার চেষ্টা করুন। আমি চিৎকার চেঁচামেচি করার লোক আমি নই, আগেই বলে দিচ্ছি। আসুন আসুন, আরো দু একটা ভুল বের করে। নামাজ পড়তে গিয়ে এই মসজিদে গিয়ে আপনি কি বলেন? নিয়ত বেঁধে দোয়া সানা পড়ে আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হাই হটি গলার ভিতর থেকে হেটা উচ্চারণ হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে শুনবেন, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন ওয়াজ? টান টান দেবো, টান টান দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে বাবা। হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে দিচ্ছি। আরো একটা ভুল বেরোচ্ছে। এই জন্য নামাজ যখন পড়বেন সঠিক ইমামকে সঠিক হতে হবে। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা, আর আলহামদু মানে হচ্ছে সমস্ত ছেঁড়া জামা জামা। হলো আরেকটা বলছি, ইন্না আতাইনা সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাই হটি ওয়ানহার, ওয়ানহার ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনে না, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। নাউজুবিল্লাহ। বাবা ওয়াজ এরই নাম ডবল এম প্লাস লোকরে বাবা, মেডেল পাওয়া লোক আবার হজ হজ বেব না। চল চল চল, এবারে আসছি শয়তান আর কি চায়? ওয়ানিস সালাহ, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। নামাজ থেকে শয়তান কিভাবে বাধা সৃষ্টি করে? জাস্ট একটু एग्जांपल দিচ্ছি, দেখেন শয়তান কিভাবে মানুষকে ঘিরে ফেলে। আপনি আপনাদের মসজিদ আছে না? এই মসজিদে জুমার আজান কটায় হয়? 12টা। জামাত কটায় হয়? খুতবা 12:30। ধরুন একজন ভদ্রলোক 12:10 মসজিদে ঢুকেছে আর 8 রাকাত নামাজ পড়েছে 10 মিনিট, 12:20 নামাজ খুতবা বলে তার বাকি আছে মাত্র 10 মিনিট। কত মিনিট? 10 মিনিটের ভিতরে ভদ্রলোকটা দেখবেন যদি মসজিদে এসি টাকার গরম অত্যাধিক যদি পড়ে, 10 মিনিটের ভিতরে ভদ্রলোকটা আল্লাহ আল্লাহ জিকির করে না, কোরআন আয়াত পড়ে না। এই 10 মিনিটের ভিতরে ভদ্রলোক করছে কি এসির ভিতরে বসে বসে ভুল বললাম? কিছু বুঝতে পারলেন না? ওই 10 মিনিটের ভিতর ওর চোখে ঘুম চলে এলো। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডি রয়েছে, চায়ের দোকানে টিভি আছে, যে দোকানে টিভি নেই তার চা বিক্রি নেই। ওখানে বসে 3 ঘন্টা বই দিচ্ছে, একটুও চোখে ঘুম লাগে না।
শয়তান কিভাবে বাধা দেয় দেখবেন। আরেকটা বলছি, আপনি একটা মাদ্রাসা মসজিদ তৈরি করবেন, 500 টাকা চাঁদা চাইবেন, কি বলবে জানেন? মসজিদ তৈরি করে কি হবে? এই তাই লোক নামাজ পড়ে না, উনি আবার মসজিদ তৈরি করতে। একটা মাদ্রাসা তৈরি করবেন, 500 টাকা চাঁদা চাইবেন, কি বলবে জানেন? এই তাই মাদ্রাসায় ছেলে পড়ে না, উনি আবার মাদ্রাসা বানাচ্ছে। আর যদি আপনি বলেন আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সকাল 8টা থেকে রক্তদান শিবির হবে, বেলা 12টা থেকে বস্ত্রদান শিবির হবে, আর সন্ধ্যে 6টা থেকে বাংলার দুজন নায়ক আর নায়িকা আসবে, একটু ড্যান্স হাঙ্গামা হবে। না না না, এটা সামাজিক কাজ, সামাজিক কাজ, এতে চাঁদা দেওয়ার দরকার আছে। এই সামনের দিকে শিখে দিবি 1000 টাকা চাঁদা যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? বাড়ি থেকে ভাববে। চলো চলো চলো। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই বান্দার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের বিষয়ে আলোচনা আজকে করব ইনশাআল্লাহ? চলো চলো। যারা যারা পৃথিবীতে বাস করি, যার দ্বারা সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দ্বারা চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে ছেড়ে, এ সমস্ত অবদান কার? জোরে বলো। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। তাই যদি আল্লাহর ইসব হয়ে থাকে তাহলে আল্লাহর পরিচয়টা আমাদের জানার দরকার আছে। আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা হলো কটা? 4টা। কটা? তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলবেন বাবা, আমি একটু স্পিরিটে কথা বলি, আগে বলে নিচ্ছি। প্রথমে যখন টুকটুক করে কথা বলছিলাম হয়তো অনেকে ভাবছিলেন এই মৌলবী তোলাটাই বেকার, আতাউল্লাহ ভাবছি, তাই না? অনেকে ধারণা আছে। তো বাবা দাঁড়া। আল্লাহর বায়োডাটা হলো 4টা। আল্লাহর পরে স্থান কাদের? নবীদের। নবীর নয়, আল্লাহর পরে স্থান হলো নবীদের। অনেক সময় মানুষকে জিজ্ঞাসা করলে আল্লাহর পরে স্থান কেমন? নবী। নবীর হলো 1 বছর, নবীদের হলো বহু বছর। যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বোঝান তাহলে ঈসা, মুসা, ইব্রাহিম সব সমস্যা পড়ে যাবে। তো আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের বায়োডাটা কটা? 3টি। কটা? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের 3টে। আমার আপনার পরিচয় কটা জানেন? 2টো। আজকে যদি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা, আমাদের বায়োডাটা যদি জানাতে পারি, বোঝাতে পারি, তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আর আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক। ঠিক না বেটি? আমার বক্তব্যের শর্ত হলো 2টো। আমি যতক্ষণ বক্তব্য রাখবো, যখন আপনাদের সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে জোরে সুবহানাল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস নাম্বার 2। এখানে বসে বসে দয়া করে হাতে ধরে বলছি, যে যেমন সম্পর্ক হন হাতে ধরে বলছি বাবা, দরকার হলে দুটো পায়ে ধরে বলবো, দয়া করে এখানে বসে কেউ ঘুমাবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি সোজা উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতা বক্তব্য শোনানোর কোনো প্রয়োজন বোধ বলে আমি মনে করি না। আপনার মতো ঘুমন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই। কেন বললাম এত বড় কথা? শুনে নিন, আপনার ঘুমটা আমাকে জাহান্নামের রাস্তা করে দেবে, প্লাস জলসা কমিটিও জাহান্নামের রাস্তা করে দেবে। সির্ফ আপনার ঘুমটা। কেন বলছি খুলে বলে, আমি একটু নেগেটিভ পজিটিভ বক্তা বলবো, নেগেটিভ পজিটিভ আলোচনা করি। জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি আলোচনা করতে করতে স্থান কাল পাত্র ভেদে কখনো বলবো
শুকরের গোশত খাওয়া জায়েজ। কি বললাম? হারাম বলিনি, জায়েজ বলেছি। এতগুলো মানুষ আপনারা জানেন শুকরের গোশত খাওয়া হারাম, আমি আপনাদেরকে বললাম শুকরের গোশত খাওয়া জায়েজ। আমি জানি না শুকরের গোশত খাওয়া যায়। 22 বছর ধরে কোরআনের তাফসীর পড়াচ্ছি ছেলে ছেলে, আর কোরআনের উপরে পিএইচডি চলছে গবেষণা। জানি না বাবা, জানি। চলুন দেখি টোটাল কোরআন পাকের ভিতরে শুকরের গোশত খাওয়া হারাম কোথায় কোথায় লেখা আছে দেখে নি, আর কোথায় কোথায় জায়েজ লেখা আছে দেখে নি। চলুন, টোটাল কোরআন পাকের ভিতরে শুকরের গোশত খাওয়া হারাম লেখা আছে 4 জায়গায়। কয় জায়গা বাবা? 4 জায়গা। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আনাম 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াত'আমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল 115 নম্বর আয়াত, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। আপনারা সকলে শুনলেন শুকরের গোশত খাওয়া হারাম কোরআন থেকে প্রমাণ হয়ে গেছে। এখন বাকি আছে আমার প্রমাণটা করতে, তাই তো? জায়েজ বলেছি, ওরা প্রমাণ করতে হবে। দেখেন একটা বাক্যের দুটো অংশ হয়, আমরা প্রথম অংশটা মারামারি করি, দ্বিতীয় অংশটা আর পড়ি না। প্রথম অংশে লেখা আছে হারাম, পরের অংশটা পড়ছি দেখুন, ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছে বান্দা, বোঝার জন্য বলছে, আল্লাহ বলছে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গুনাহ লিখবো না। তাহলে বোঝা গেল কি এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম, জান বাঁচানোর জন্য তখন যায়। তা আমি বক্তব্য শুরুতেই যখন আমি বলেছিলাম শুকরের গোশত খাওয়া জায়েজ, ও লোকটা তো ঘুমাচ্ছিল, হঠাৎ করে চোখে ঘুমটা ছেড়ে যাবে, শুকরের গোশত খাওয়া জায়েজ, কাল সকালবেলা চায়ের দোকানে গিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করবে। এই জন্য বলেছিলাম আর এরকম এক্সাম্পল আসবে, ঘুমাবেন না। চল চল এবার আসছি আল্লাহর বায়োডাটা। কটা বলেছি? 4টে। কি কি আল্লাহ নিজেই বলছেন, কুল নয়, কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো খাও। একটা কয় হস্যউলা কুল, একটা কয় ভয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। বর্গিন জয় একা লয় একা জ্বালা, বর্গিন জয় ভয় একা লয় একা জ্বালা, দুটোই জ্বালা। একটা জ্বালা যন্ত্রণা জ্বালা, একটা হলো পানির জ্বালা। কিছু বুঝে আসছে বাবা? চল চল আল্লাহ বললেন নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ। সে আল্লাহ বলে একক, আল্লাহ ওয়াহিদ নয়, আল্লাহ আহাদ। ওয়াহিদ মানে এক যার দুই আছে, আর আহাদ মানে এক যার দুই হয় না। তাই আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ। এক নম্বর আল্লাহর পরিচয়। 2 নম্বর আল্লাহুস সামাদ। আল্লাহ বলে অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেটি? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ হয়ই নেই। কি বললাম বাবারা? তার সমকক্ষ কেউ হয়ই নাই। ভাষাটা একটু ফলো করুন আমার। তার সমকক্ষ কেউ হয়ই নেই, কেউ হয়ই নেই। রাস্তাটা হস্যই আসছে না কেন? এবার শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে তুমি ছাড়া অন্য কেউ নয়। ঠিক না বেটি? এবার আরবিটা শুনে নিন, অবাক লাগে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি বললেন? ওই কাপটাকে আগে করে দিলেন। আগে করে দিয়ে কি বললেন শুনবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
ইয়াকা না'বুদুর মানে হলো আমরা তোমার ইবাদত করি, এর মানে নয়। এর অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কেউ যদি মনে করে আমরা তোমার ইবাদত করি মানে অন্যের করতেও পারি নাও পারি, ওটা একটা ব্যক্তিগত সম্ভাবনা আছে। আর ইয়াকা না'বুদুর অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষাটা যদি না দিয়েছে বাবা, বক্তাও জাহান্নামে, শ্রোতাও জাহান্নামে। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? ওয়াজ কি জিনিস বুঝতে পারছেন বাবা? ওয়াজ এরই নাম। হাত জোড়া করে বলে যাচ্ছি বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার আসছি আল্লাহর ইসলাম হলো নবীদের, তাই তো বাবা? আচ্ছা, নবী হতে গেলে তার শর্ত কটা? তিনটি। একটা, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। আর যারা নায়েবে নবী হবে তাদেরও চরিত্র উত্তম হতে হবে। কোন বক্তা বা কোন আলেমের চরিত্র যদি খারাপ হয়, যত বড় আলেম হবে না কেন, ও হলো নোংরা লোক। কিছু বোঝাতে পারছি কি আমি? এই জন্য চরিত্র একটা মারাত্মক জিনিস। আসুন আলোচনা করবো, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। তাহলে এক নম্বর শর্ত হলো কি, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে, এক নম্বর। দুই নম্বর, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। দুই নম্বর। তিন নম্বর, যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক আর 50টা হোক, ঘটতে মানে মুআজিজা যাকে বলে, মিরাকেল, সে একটা হোক আর 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন, অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 4500 মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেভিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়াম হার্ভি, এরা কোরআন নিয়ে গবেষণা করে। আর মুসলমান মৌলবীরা কি করলো? কোরআনটা পড়ে এ মলিশা ও মলিশা কাপে ফতোয়া দিচ্ছে। ছেঁচড়া যা, তোমরা মার খাবে না, খাবে কে? খাবে কে? তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করেছো, তোমরা কোরআনের বেইজ্জতি করেছো। যতদিন তোমরা বাঁচবে ততদিন তোমাদের পেটাই খেতে হবে। তোমাদের মধ্যে যারা কোরআনকে ইজ্জত দিয়েছে, মুহাম্মদকে ইজ্জত দিয়েছে, তার অনুগত হয়ে চলেছে, তাদের গায়ের লোম এবং কেউ টলাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা মুহাম্মাদের ওয়াদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যেটা আমার উপরে নাযিল হয়েছে, আর দুই হলো আমার সুন্নাহ, অর্থাৎ আমার কথা, ফিল, কাজ, হাদিস, সেটা রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবি ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আজ মুসলমান কোরআন থেকে সরে গেছো, হাদিস থেকে সরে গেছো। এই জন্য বাবা, যেখানেই বাজারে বেরোলে তোমার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, তোমারে বলে চাচা। আর এই ভারতবর্ষে আমরা একটা জাতি আছি যার গালে দাড়ি কন্টিনিউ রাখে, মাথায় পাগড়ি পরে, তারে বলে বাবু। বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন, এখানে বুঝতে পারবেন সহজে, বাড়ি থেকে চিন্তা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আরবের মানুষরা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তোমার ধান্দাটা কি? বলতো কি চাও তুমি? এই ইসলাম ধর্ম প্রচার করতে কি চাও তুমি? উদ্দেশ্য কি তোমার? তোমার উদ্দেশ্য কি টাকা ইনকাম করা? তাহলে শোনো, এক কাজ করো, যদি তুমি বলো সম্পদ চাও, অর্ধেক আরব তোমার নামে আজকে লিখে দিচ্ছি, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল জানেন? না, ওটা আমার দরকার নেই। তা কি চাও? সুন্দরী মেয়ে। তাহলে আরবের সব থেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
ওটাও চাই। তো চাওটা কি তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি চাই? আল্লাহ বলে দিচ্ছেন নবী বলে দাও। নবী তুমি বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা। আয় আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আর সেই মুহাম্মাদের অনুসারী তোমরা না, তোমরা কি করেছো? জ্ঞানকে বাদ দিয়ে আমার বিল্ডিং বাড়িয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এই দাও তাই দাও। পৃথিবীতে এমন জাতি আছে 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার এক কেজি গোস্ত কিনে বাড়ি আসে, 50 টাকা ধার। ঠিক না? পৃথিবীতে এমন জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। তা তোমরা হাঁড়ি ছাড়া কি বুঝেছো বাবা? কোথায় আছো? আবার শুধু মৌলবি মনে করছো নাকি কথাগুলো বলছি বলে? স্টেট গভর্নমেন্টের কাজ করি, সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসার আছেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল নাম, মানবাধিকার কমিশন নাম শুনেছেন? এই হতভাগ হলো ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। শুধু মৌলবি মনে করেছেন নাকি? আমার গাড়িটাই বলে। বড় দুঃখ আমার এই জায়গাটা। হে মুসলমান, তোমাদের ধর্মটা হলো উৎকৃষ্ট, তোমাদের অনুসারী হলো নিকৃষ্ট। তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও, মুসলমান মুসলমানকে গুলি করে মারে। তোমরা কত বড় ছেঁচড়া যা, তোমাদের মতো নোংরা জাতার পৃথিবীতে না। তোমরা করেছো কি? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো কোরআন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে অমুসলমানরা। গবেষণা করে কি করছে? ইসলামের মধ্যে প্রবেশ করছে। আর তোমরা এই কোরআন, এই হাদিসের বিচারের দায়িত্ব দিয়েছো একজন অমুসলমানের হাতে। লজ্জা করে না? আমাকে একজন প্রশ্ন করছিল দিল্লিতে, ভারতবর্ষে মুসলমান কতজন হবে, কত পার্সেন্ট? আমি বললাম ভাই ভারতবর্ষে মুসলমান কোরআন হাদিস মোতাবেক 10,000, একটু কম। কি বললাম? 10,000 কম। আরে অফিসাররা তো শুনে অবাক, কি বলছেন? তাহলে হ্যাঁ ভাই ভারত 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 10,000 কম, তাও 10-এর বেশি বলে ফেলেছেন। শুনে একটা একটা করে বলছি। আমরা যাকে তাকে বলি না মোমেন, বলি না মোমেন, বলেন না বাবা মোমেন বলি তো? শুনে নি, মোমেন হতে গেলে তার কটা গুণ থাকবে জানেন? কোরআনে আছে কমসে কম 30টা গুণ হতে হবে, তবেই তিনি মোমেন। কটা? 30টা গুণ থাকবে তবে সে মোমেন। আর আমরা আর একটু বলি কি মোমেন, মুত্তাকি বলি না? মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে ওর সাথে। তাহলে কটা হলো? 45। আর আমরা ওলি বলি, ওলি ওলি বলি না? মোমেন, মুত্তাকি, ওলি 3 শব্দ বলি তো। মোমেন হতে গেলে 30টা গুণ। কোরআনে 100 তুলে তুলে বলবো বাপ, চিন্তা নেই। কোরআনে আছে মোমেন হতে গেলে তার 30টা গুণ থাকতে হবে। সূরা তাওবায় 10টা, সূরা মুমিনুনে 10টা, সূরা আহজাবে আছে 10টা। 30টা গুণ। আবার মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে, সূরা বাকারা। তাহলে 15 আর 30 45। আর ওলি হতে গেলে আরো 5টা লাগবে। তাহলে মোট কত হলো? 50টা গুণ যার ভিতরে থাকবে সে লোকটা মুমিন, মুত্তাকি, ওলি। 5টা গুণ নেই, তাকে ওলি বলে চেল্লাম। যাকে তাকে আল্লামা বলো নামের আগে। আল্লামা শব্দের অর্থ জানেন? ইসমে মুবালাগা সিগা। কোন আলেম ভাই যদি থাকে বুঝতে পারবে। ইসমে মুবালাগা সিগা ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। এক একটা শব্দের মানে আছে গো বাবা। যাকে তাকে আল্লামা বলে ফেললে, আল্লামা বলতে গেলে তোমার জ্ঞান থাকবে না। কাকে তুমি কি বলছো? কোরআনে আয়াত করছে ভুলছে আল্লামা। আফসোস আজকে আমরা পিছিয়ে আছি। কেন জানেন? এই কারণে। আরো অনেক দিক আছে বাপ, তুলে ধরছি আপনাদের কাছে। একটু ধৈর্যের পরিচয় দিই। চলো চলো। আমরা যে নবীর উম্মত,
তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বাবারা, সেই নবী দিবস বাড়ি রবিউল আউয়াল মাসে মুহাম্মাদের কথা মনে হয়, আর রবিউল আউয়াল মাস চলে গেছে মুহাম্মাদের কথাটা ভুলে যায়। চলো চলো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করব, না করলে তো আমার পয়সা দেবে না কমিটি, ওই জন্য ও আলোচনা করতে হবে, খুব বিপদ পড়ে যাবে। চলে চলে আসুন, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? নবীর বাপের নাম তাড়াতাড়ি, আরে যার নিয়ে আলোচনা করবেন তার পরিচয় জানবেন না? নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম এই হলো নবী ভক্তের পরিচয়। আফসোস, নানার নাম আর নানির নাম কি? দাদা দাদি জানি, নানা নানি মাথাচ্ছে। চলো চলো, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ। করশন শব্দ থেকে কুরাইশ শব্দটা এসেছে। করশন মানে হচ্ছে একজন ব্যবসায়ী বা সম্ভ্রান্ত ব্যবসায়ী বলা হয় করশন, ওটাকে ইসমে তাসগীর করলে হয় কুরাইশ। তো নবীর একটা বাপের বাপের বাপ ছিল, তার নাম ছিল ফিগির। কি বললাম বাবা? ফিগির। ফিগির তিনি ছিলেন অত্যন্ত সৎ, ভদ্র, চরিত্রবান এবং খুব ভদ্র মানুষ এবং দানশীল মানুষ। তার নাম ছিল ফিগির কুরাইশ, অরিজিনাল নাম হলো ফিগির। ছোট ব্যবসায়ী ছিলেন, তাই লোকে তাকে বলতো ফিগির কুরাইশ, এবং খুব সম্ভ্রান্ত মানুষ ছিলেন, খুব সম্মানী মানুষ ছিলেন, সৎ। তার বংশধর থেকে এসে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ। এবার চলো মুহাম্মাদের পরিচয়টা বলে দিই। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালি, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব, নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব যুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবিতা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। অসুবিধা হচ্ছে বাবা? চলো চলো, এবার আসছি নবীর উপরে নাযিল হয়েছে কোরআন, তাই তো? এখন কোরআনের পরিচয়টা নিতে হবে প্রথম। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবারে কোরআনের আয়াত নাযিল হলো। কোরআনের প্রথম বাক্যটা হলো ইকরা, রিড, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য গেল গেল গেল। এদের দুনিয়া শান্তি, ঠিক না বেটি? কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। এই 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কটা জায়গায় জানেন? শুধু মক্কা আর মদিনায় যায়। আফসোস লাগে বাবারা, হাস্যকর ব্যাপার। চল চল চল, এবার আসছি, এবার বাঁচতে বাপ। এবার আমাদের পরিচয়, আমাদের পরিচয় কটা বলেছি বাপ? দুটো। দুটো দুটো। চলো চলো, কোরআন, সবই কোরআন থেকেই বলবো আজকে ইনশাআল্লাহ। একটু ধৈর্য পরিচয়। আমাদের পরিচয় হলো দুটো। কি কি? কোরআন জানা যাচ্ছে পবিত্র কোরআনে 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুর, আয়াত নাম্বার 2 আল কোরআন। এই তো আয়াত নাম্বার 9।
আল্লাহ পাক বলছেন ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান, এই দুটি জিনিস, ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান, এই দুটো কাজ। এক নাম্বার আল্লাহ বললেন তোরা ঈমান আনবি আল্লাহর উপরে, বিশ্বাস রাখবি আল্লাহর উপরে, আর কি করবি পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি, তোকে গোজা মেরে মেরে যাবি। ক্লিয়ার? এই দুটো কাজ। এক নাম্বার হলো ঈমান, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। কত পার্সেন্ট বিশ্বাস? 100% বিশ্বাস। কত পার্সেন্ট? 100% বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে 100% নেই, আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে 50%, 30% বিশ্বাস পার্টির নেতা লিডারদের উপরে, 20% বিশ্বাস আমার বিবেকের উপরে। তাহলে মোটালে মোট 100% হলো। তুমি বুঝতে পারছো না আমার কথা? যারাই 100% বিশ্বাস আল্লাহর উপরে রেখেছে তারাই এই জমিনে একটা আল্লাহর আবেদ বান্দা হয়েছে। জোরে বলো। একটা ছোট্ট বিশ্বাসের কথা বলবো, একটা एग्जांपल দেবো। হ্যাঁ দেখো, বিশ্বাস 100% বিশ্বাস কাকে বলে? এই ভারতবর্ষের জমিনে একজন আল্লাহওয়ালা মানুষ শুয়ে আছে, লোকটার নাম হলো মঈনুদ্দিন চিশতি। খাজা সাহেব বলেন, তাই তো? খাজা মঈনুদ্দিন চিশতি। তার কবরটা কোথায় আছে? আজমির, তাই না? তো উনি যখন ইসলাম প্রচার করতে গেলেন তখন মানুষগুলো করছে কি, ওনার তো বিরোধী লোক থাকবেই, তো যুক্তি করবে। ডাইরেক্ট যদি বুড়োটাকে মেরে দেওয়া হয় তাহলে ফেঁসে যাবো, আমাদের উপরে দোষটা। এক কাজ কর, ওই পাহাড়ের তলায় আর গাছের নিচে বুড়োটা বসে কি বিড়বিড় বিড়বিড় করে বকে। এক কাজ কর, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দে, পাথরটা গড়িয়ে 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 বুড়োর গায়ে পড়বে, বুড়ো মরে যাবে, তাহলে আর কোনো দোষ হবে না। উপর থেকে পাথর গড়িয়ে মরে গেছে, আমাদের দোষ নেই। পাথর গড়িয়ে ছেড়ে দিয়েছে, গড়িয়ে গড়িয়ে আসছে। মঈনুদ্দিনের ঈমান কতটা মজবুত দেখুন। পাথরটা দিয়ে চেয়ে বলেছিল, পাথর তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে, তাহলে তুই যদি তোর দ্বারাই যদি আমার মৃত্যু হয় কোনো দুঃখ নেই, আর তোর দ্বারাই যদি আমার আল্লাহ তকদিরে মৃত্যু না রাখে, আল্লাহর হুকুমে পাথর তুই ওই জায়গায় দাঁড়িয়ে যা। ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শাহজালাল এমিন, সিলেট, বাংলাদেশের সিলেট, এরকম বহু ইমানদারদের, খাঁটি মুমিনদের পরিচয় আছে, আমরা তো বুঝি না। চলো চলো এবার ঈমানের পরিচয় কি কি একটা একটা করে বলি। এক নাম্বার কি বলেছি? 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে, তাই তো? আর দ্বিতীয় কাজ কি করতে হবে বাবা? ভালো কাজ করতে হবে, পৃথিবীতে ভালো কাজ। এই দুটো কাজ করলে আল্লাহ কি দেবে? কোরআন বলছে তোদের দুটো জীবন দেবো, ইহকাল পরকাল, আফটার লাইফ এন্ড আফটার লাইফ। আফটার লাইফ আর ইহকালে কি দেবো? দলিল কোরআন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি 100% ঈমান আনবে আমার উপরে আর ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয় আমি আল্লাহ ওয়াদা করছি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানে সহিত যাপন করাবো। এই দুটোই তো ঠিক নেই মুসলমানের বাচ্চা। এটা গেল ইহকাল। পরকালে কি দেবে? কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা 3 লাইন নাম্বার 12, সূরা নাম সূরা কাহাফ, আল কোরআন। নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে পরকালে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো জিনিস, একটা 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর ভালো কাজ করতে হবে। চলুন প্রথমটার আলোচনা একটু করি। আমি আপনাদেরকে বলেছিলাম 100% ঈমান আমরা আল্লাহর উপরে রাখতে পারি। অনেকে শুনে হয়তো মনে মনে করছেন মুরব্বীরা এ মৌলবী কয় কি? হ্যাঁ বাবা, এমনই কথাই কই, গবেষণা করেই তো বলছি। চলো, আমাদের ঈমানটা আল্লাহর উপর 100% নেই। যদি 100% ঈমান থাকতো তাহলে আমাদের দশা এরকম হতো না। তো 100%
ঈমান যদি আল্লাহর উপরে রাখে তাহলে আল্লাহর প্রতি আমাদের একটা মাদাত সব কিছু পাবো। হ্যাঁ চলো 100% ঈমান আমরা আল্লাহর উপরে রাখি। প্রমাণটা দিই, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আদমের সন্তান তোরা হলি পৃথিবীতে না ওয়াদা খেলাপকারী। কিরকম ওয়াদা খেলাপকারী? আল্লাহ বলছেন তোদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম একদিন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের প্রভু নয়? তোরা কি বলেছিলিস? কলু বালা, হ্যাঁ আল্লাহ তুমিই প্রভু। আর ঠিক তোকে করলাম কি? স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যখন তোকে তোর মায়ের পেটে যখন আত্মাটা দিলাম, দিতি পৃথিবীতে এলি, আসার পরে ছোট ছোট হাত পা নিয়ে বড় হতে লাগলি, আমি তোকে বড় করলাম। তারপরে বড় হয়ে 25-26 বছর বয়স হয়ে গেল, কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ না। কত বড় মুনাফিক তোরা! আবার কি পৃথিবীতে বিপদে পড়লে আমার ডাকিস, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমার বলে যাস। দলিল করা ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। কোরআন জানিয়ে দিয়েছে, মানুষ যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরেছে তো। ঠিক না বেঁচে? আরেকটা করে দিচ্ছি, চলে যাচ্ছে নাকি বাবা? فإذا مس الإنسان الضر دعانا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسا। 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা যখন বিপদে পড়ে ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই আমি আল্লাহ ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, পৃথিবীর জমিনে এমন ভাবে অহংকার করে চলে যেন ওর কোনো বিপদই হয়নি। 3 থেকে 4 মাস আগে কি হয়ে গেল বাবা? মসজিদের ইমাম সাহেবরা সালাম ফিরিয়ে জুমার দিনে মোনাজাতে কাঁদছে, আল্লাহ জালালের জন্য কি বাঁচান। আর মাথা মোটা মুসলমানগুলো পেছন দিক দিয়ে কাঁদবে, আল্লাহ আমিন। জুম্মার নামাজ হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে গেল। ফেরেশতাদের জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলিস? তা ফেরেশতারা বলছে, এই গ্রামটার নাম কি বাপ ভুলে গেছি, নারায়ণগঞ্জ জুম্মা মসজিদে গিয়েছিল। গিয়ে কি দেখলে? বলছে আল্লাহ নারায়ণগঞ্জ জুম্মা মসজিদে মসজিদ ভর্তি মুসল্লি হাম হাম করে সব কাঁদছে। প্রবলেমটা কি হয়েছে? বললো চীনে করোনা হয়েছে, তাই ওরা আংমাং করে কান্না শুরু করেছে। তা আল্লাহ বলছে চীনে হয়েছে, তা এখন তো এখানে তো ঢোকায়নি একটা, তাই ওরা কাঁদছে কেন? বলে চীনের লোক ওরা দেখে ওরা কাঁদছে। বলে তাই? বলছে হ্যাঁ। আচ্ছা কত পিস আছে বলতো মসজিদে? তা একটা ফেরেশতা গিয়ে গুনতেছে, আল্লাহ 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়ে 100। আর একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একবার গিয়ে ভালো করে গুনবো। আল্লাহ বলে যা। ও ফেরেশতা ভালো করে গুনছে, গুনে 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 এসে আল্লাহ বলছে আল্লাহ 101টা। কি ব্যাপার তোর আবার একটা ভালো কেন? বলে আল্লাহ ইমাম সাহেব ও বলে কেন, ওর তো করোনা হয় না, ও চেল্লাচ্ছে কেন? নইলে ও চাকরি থাকবে না। আল্লাহ ওইটা নেই খাচ্ছে। শোনা যান, নামাজ যদি সহি করতে হয়
ইমাম সাহেবের মাইনে বেশি দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, সেই মসজিদে মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলো ফতোয়া, এই ওলি সাহেব ফতোয়া তোর বয়ের বয়ের লাগে মারবি। 14 বছর ইমামতি করেছি, 500 টাকা মাইনে, জ্বালাটা বুঝি, ফতোয়া আমাকে শেখাতে যাবি না। কিছু বুঝতে পারছেন বাবা? ইংরেজি মাস্টারের মাইনে দাও তুমি কত? ইংরেজি মাস্টারের মাইনে দাও, সপ্তাহে 2 দিন পড়া ইংরেজি মাস্টার, মাসে কতদিন হবে বাবা? 8 দিন। সপ্তাহে 2 দিন হলে মাসে কদিন? 8 দিন ইংরেজি মাস্টারের মাইনে দাও। কত মাইনে? 500 টাকা মাইনে। ম্যাথের টিচারের মাইনে দাও 500 টাকা। আর যে শিক্ষাটা দিলে তোমার ইহকাল পরকাল শান্তি পাবে, সেই শিক্ষার মাইনে দিতে 50 টাকা, 30 টাকা কায়দা পড়ানোর মাইনে, তা আবার 4 মাসের বাকি। ইজ্জত কোথায় বুঝতে পারছেন বাবা? খারাপ ভেবো না, আমার দাওয়াত দেবে না তো, দাওয়াতের দরকার নেই। বড় দুঃখ নিয়ে আজ বলে যাচ্ছি আপনাদেরকে। চলুন আমরা এগিয়ে যাই, ধর্মটা কি আছে দেখি। এবার আল্লাহ ফেরেশতাদের পাঠালো, গিয়ে দেখ 101 জনের ভিতরে কটা হারাম করার কটা হালাল করার খুঁজে বের কর। তখন ফেরেশতারা গিয়ে বলছে, আল্লাহ 80টা হারাম খোর আর 20টা হালাল খোর। আল্লাহ বলছে, অতগুলো হারাম খোর? বলছে, হ্যাঁ আল্লাহ। তা কিরকম হারাম খোর বলতো দেখি। এবার এক একটা ফেরেশতা এক একটা হারাম খোরের বর্ণনা দিচ্ছে আল্লাহর কাছে। একজন ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটা হারাম খোরের দেখেছি। বলে কিরকম হারাম খোর? বলে গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। হারাম খোর হলো কি করে? বলে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। আর একজন ফেরেশতা বলে, আল্লাহ আমি একটা হারাম খোরের বর্ণনা দিচ্ছি। গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে। আল্লাহ বলে, যে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে তুই হারাম করে বললি কেমন করি? বলে আল্লাহ রাতের বেলা যে তাহাজ্জুদের নামাজ পড়ে গরমকালে, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্ট। দেখেছেন কিরকম হারাম বেরোচ্ছে। আর একটা ফেরেশতা বর্ণনা দিচ্ছে, আল্লাহ আমি একটা হারাম করার কথা বলবো। বলে কিরকম হারাম কর? বলে গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, কিন্তু কি করে জানেন আল্লাহ? 20 বছর আগে 2 বিঘে জায়গা কিনেছিল, কিন্তু 20 বছর পরে সে 2 বিঘা নাই, চারিদিকে আল ছেটে ছেটে 2.5 বিঘে হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি খোদার গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানে। দেখেছেন ওয়াজ কি হচ্ছে? এবার অসুবিধা হচ্ছে বাবা। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, শুনে নিন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় কি করে বুঝবো? আমার বাপেদের বলে যাচ্ছি, বাবা আমারে ভুল বুঝতে যাবেন না, আমি বাস্তব কথাটা আপনাদের সঙ্গে কোরআন হাদিসের অ্যাটাচ করে বলে যাচ্ছি। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় বুঝবো কিভাবে? নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? 5টা শর্ত আছে। 1 নাম্বার হলো, দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। হারাম খাবার খেয়ে তুমি যদি দোয়া চাও, চোখে অমৃতঞ্জন মলম ঢুকিয়ে দিয়ে যদি চোখের পানি ফেলো, ও তো আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুমিনের প্রথম শর্ত হলো কি? যে খাবারটা খাবে কেমন খাবার খাবে? কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা নাম, সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই তোরা খেতে যাবি না। হারাম খাবার খেয়ে যতই তুমি নামাজ রোজা যাই করো না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না ওই ইবাদত। তাই নবী বললেন, ও আমার সাহাবী শোনো,
দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো দোয়া যখন চাইতে যাবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার হলো দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে দোয়া চাইবে। 3 নাম্বার হলো দোয়া যখন চাইবে দোয়া কবুল হওয়ার 3য় নাম্বার শর্ত হলো দোয়া যখন চাইবে শুধু একা একার জন্য চাইবে না, সকলের জন্য দোয়া চাইবে। 4 নাম্বার হলো দোয়া যখন চাইবে নবী মুহাম্মদের উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। 5 নাম্বার হলো দোয়া যখন চাইবে মনে মনে এই বিশ্বাসটা রাখবে যে আমার দোয়াটা আল্লাহ শুনতে পাচ্ছেন, শুনছেন। হাদিস আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আমার বাবারা বাড়ি থেকে ভাবতে একটু চিন্তা করবেন। এরপরে আল্লাহ বলেন এতগুলো হারামখোরদের দোয়া কোন সহজে কবুল হবে না। রেখে দেন 20 জন যে হালাল করা যায় ওরা কি বলেছে বল? ফেরেশতারা বলে 20 জন হালালখোর ওরাও দোয়া চেয়েছে আল্লাহ গো জালেমের জুলুম থেকে বাঁচাও। আল্লাহ বলে খাঁটি মুমিন যখন আমার কাছে হাত তুলে কাঁদি ও দোয়া আমি কোনোদিনই ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাপেরা? বাড়ি থেকে ভাববে চলো এজন্য খাঁটি মুমিন হন। এবার আসছি আমাদের আলোচনা থাকবে কি ওমাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আল্লাহর উপরে রাখুন। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। সংজ্ঞাটা কি? তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই 3টে সমষ্টি হলো ঈমান। কি বলা কি করা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। 3টে সমষ্টি। এবারে আসছি মুমিন 7টা জিনিসের উপরে তাকে বিশ্বাস রাখতে হবে। কয়টা বাপ? 7টা। কি কি? 1 নাম্বার হলো তিনি বলবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করলাম 100% সব। ও মালায়েকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ও কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ও রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদীরকে বিশ্বাস করলাম। 7 নম্বর হলো ওয়াল বা'স বা'দাল মাউত, মরণের পরে আমাকে জাবাত তোলা হবে হিসাব নিকাশের জন্য, এটাকেও বিশ্বাস করলাম। এই 7টা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন। এবার আপনারা এই 7টা জিনিসকে বিশ্বাস করেন? জোরে বলুন। হ্যাঁ, তাহলে আপনারা মুমিন, তাই তো? তা আপনাদের চিনব কি দেখে বাবা? কি দেখে চিনব আপনাদের? বিশ্বাস তো দেখানো যায় না, তাই তো? চলো, যদি বলেন কেন চিনতে পারছো না, তোমার সামনে আমার পাকা দাড়ি নিয়ে বসে আছে, ও বাবা আপনারও গালে দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথের গালেও দাঁড়িয়ে ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাঁড়িয়ে ছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাঁড়িয়ে ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়ে ছিল, আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে। যদি আপনি বলেন আমার পুরাতন শ্রোতা যারা আছে তারা বুঝতে পারছে, হ্যাঁ, যদি আপনি বলেন কেন আমাকে চিনতে পারছো না, মুমিন বলে মুসলমান বলে মাথায় টুপিতে বসে আছি, ও বাবু এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই গিভ মি ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোর আমাকে রক্ত দি আমি তোদের স্বাধীনতা দেব, তার মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দেন, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। কি দেখেছি এগুলো বলুন দিদি, আপনাদের ধারণা হবে। তাহলে কি লঙ্গিদেরও দেখাতে হবে? দেখাতে হবে না। আপনার মুসলমানি তো এই মুসলমানি ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুরুন দিয়ে নিজে নিজে করেছিলেন,
আপনারও মুসলমানি আছে, কত অমুসলমানরাও তারা মুসলমানি করে। এই মুসলমানি শুধু মানে সুন্নতে ইব্রাহিম নয় বাবা, সুন্নতে ইব্রাহিম তো আছেই, সাথে সাথে এর মধ্যে বিজ্ঞান আছে। পুরুষরা যাদের মুসলমানি হয় শুনে রেখে দিন, 3টে রোগ থেকে তারা বেঁচে থাকতে পারে। 1 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারে, সিফিলিস বলে একটা রোগ আছে সেই রোগ থেকে বেঁচে থাকতে পারে, আর গনোরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারে। কি দেখে চিনবো বলুন দিনে ভাই? যদি বলেন কেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে হচ্ছে না, দরুদ শরীফ পড়ছি। ও বাবু কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, আপনারা কি আরবি জানেন? কি আরবি জানেন? এক একটা হিন্দু ছেলে মেয়ে আরবিকে এমএ করেছে, আরবিকে এমএ কোরআন শরীফ কি দেখে চেনা যায় বলুন দিনি? আমার আল্লাহ বলছে টেনশন করবি না, কি করে মুমিনদেরকে চিনবি আমি কোরআনে বলে দিচ্ছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আল-ফাল, আয়াত নাম্বার 2। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে মুমিনকে চিনবে কি দেখে। 1 নাম্বার হলো মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কি বুঝতে পারছেন? উদাহরণটা দিই, আল্লাহ রাসূল 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জান্নাতের ভিতরে কি দেখলেন আর জাহান্নামের ভিতরে কি দেখলেন শুনে নিন। জাহান্নামের ভিতরে একদিকে লক্ষ্য করে দেখছেন এক ব্যক্তির গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। বলে লোকটার অপরাধ কি জানতে পারি? বলে লোকটা বলে অত্যাধিক মদখোর ছিল। এই কথাটা শোনার সাথে সাথে যারা মদ খেয়েছেন মনে মনে চিন্তা করুন, এখন তো পাকা দাড়ি হয়ে ফেরেশতা হয়ে গেছি, কিন্তু 25 বছর বয়সে মদ খেয়ে কি পাপ করেছি, আল্লাহ আমার অবস্থা কি হবে? বুঝতে পারছেন? মনের ভিতরে যদি এই রকম ধাক্কা দিয়ে যায়, জানবেন আপনার অন্তরে ঈমান আছে। আর যদি মনে হয় ওর দাওয়াত দিয়েছি পয়সা দেবো বাড়ি চলে যাবে ওয়াজ করে, তাহলে জানবে আপনার অন্তরে যদি ধাক্কা না দেয়, জানবেন আপনার ঈমানটাই অন্তরের ভিতরে নেই। এত সহজ। শুধু তাই নয়, নবী আমার মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখালেন। জাহান্নামের ভিতরে দূর থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলাগি, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জিনা করে করে বেড়াতো। বাবা এখন দাড়িটা পেকে গেছে, 40-50 বছর বয়স হয়ে গেছে, ঘন ঘন মসজিদে যাচ্ছেন মনে করছেন ফেরেশতা হয়ে গেছেন, কিন্তু 25 বছর বয়সে এই গ্রামে কত মেয়ে নষ্ট করেছেন তার তো কোনো ঠিক নেই। ওই দিনের কথাটা চিন্তা করে চোখের পানি একবার ফেলুন, জানবেন আপনার অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসা ঈমানটা মজবুত আছে। তাই আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 1 নম্বর চিহ্ন। 2 নাম্বার হলো কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত পড়লে মুমিনের অন্তর বাড়ে। হ্যাঁ হ্যাঁ, কোরআনের আয়াতের কোরআনের তাফসীর করলে মরিচা উঠে পালায়। ভুল বলছি? এখন ওয়াজ কি কোরআনের তাফসীর নিয়ে হয় নাকি? এখন ওয়াজ হয়েছে কি দিল্লানের মাদিনা ছোটা আন্ডা, আল্লাহ তাআলা কবরে করে যান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। ওই ওয়াজ করার জন্য আমরা দেখেছেন, ওই ওয়াজ করার জন্য করবে না। বাস্তব কথা বলে গেলাম, অনুরোধ করে বলে যাচ্ছি। 3 নাম্বার হলো কি? মুমিন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে।
আল্লাহর উপরে ভরসা করেন তো? বাড়ি থেকে ভাববেন, একটু চিন্তা করেন। আল্লাহর ঘরের দায়িত্ব আপনি নিয়েছেন। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের দিই। আপনাদের এই মসজিদ, তাই তো নাকি? এই মসজিদে জুম্মার দিনে আপনাদের গ্রামে কোন একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু হলে তো মারামারি করবে, মুসলিম যুবক ছেলে, 25 বছরের মুসলিম যুবক ছেলে জুম্মার দিনে প্রচন্ড মদ পান করেছে। মদ বাংলা মাল খেয়েছে, ইংলিশ মাল নয়। নাকি বাংলা মাল খেলে মানুষের জ্ঞান থাকে না। অনেকে বলে ইংলিশ মাল খেলে খুব শক্তি হয়। ইংলিশ মাল, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্লাড, ওয়াইন, রিডমিন, ব্লড, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, খারাপ ভাববেন না। সেদিন এরকম মদের নাম বলছি, এক বুড়ো অপর বুড়োকে পাশে বলি, দেখছি কেরম করে না, আর বলতে উল্লু। ইংলিশ মাল খেয়ে খায়নি, বাংলা মাল খেয়েছে, খেয়ে মসজিদে উঠেছে। কি করবেন আপনারা তাকে? বলুন মদ খেয়ে মসজিদে উঠেছে বলে আপনাদেরকে কি করবে? প্রথমে বলবে না, প্রথমে মারবে না, প্রথমে বলবে বেরিয়ে যা, ঠিক না? ছেলেটি বেরোতে না চাইলে কি করবে? আদা রসুন বেঁধে দেবেন। আচ্ছা, ছেলেটা ওয়াজ কোথায় হচ্ছে বাড়ি থেকে ভাববেন, আমার ওয়াজ শুনতে গেলে একটু পর আঁকড়ি পেটে রাখতে হবে গো বাপ। আর যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে কি কোন দিক থেকে অ্যাঙ্গেলে কথাটা দিচ্ছে। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ হলো হারাম খাবার, মসজিদ হলো পবিত্র স্থান। তারা অপবিত্র খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে। তাই আপনারা করলেন কি, তাকে বের করে দিলে। বের হতে চাইল না, বের করে দিলে। খুব ভালো কাজ করেছেন। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য তেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম, জমির চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম। শুধু মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, যাকে তাকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। কোরআনে লেখা আছে, যার ভিতরে 5টা গুণ থাকবে তারাই মসজিদের দায়িত্ব নেবে। বলবো হ্যাঁ, আয়াতটা তুলে দিচ্ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা তাওবার 18 নম্বর আয়াত। বাবা আস্তে বাবা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মসজিদের দায়িত্ব তারা নেবেন যাদের ভিতরে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো ওই লোকটা আল্লাহর উপরে 100% ঈমান আনবে। 2 নাম্বার হলো কি, কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া কামাস সালাত, নামাজ কায়েম করবে। ও বাবা, মসজিদের সেক্রেটারি নামাজও পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায় তবে যাকাত আদায় করবে। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার অনেক জায়গায় দেখা যায় হিসাব চাইলে খালি পালাচ্ছে। আর রেগে যাবে, কেন তুই রেগে যাবি? ক্যাশিয়ারের কাজ কি ভাই? এত টাকা আয়, এত টাকা ব্যয়, ফান্ডে এত টাকা আছে, যখন চাইবি তখন দেবো, তবে কাছে নেই, ব্যাংকে আছে, 1 ঘন্টা সময় দিবি, এনে দে, ঝামেলা মিটে যাবে। হিসেব চাইলে তাই পালাচ্ছে, রেগে যাচ্ছে, তার মানে মাল খাবো। বাবা চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি, মুমিনের গুণ কটা হবে? 30টা গুণ থাকতে হবে। কটা? 30টা। প্রথম 10টা বলি। প্রথম 10টা হলো সূরা তাওবা, দ্বিতীয় 10টা সূরা মুমিন, তৃতীয় 10টা সূরা আহজাব। প্রথম বাবাজি চলে যাচ্ছে নাকি মা? হ্যাঁ, আচ্ছা তার মানে একটা কথা উল্লি আমার বুকটা চড়াক করে, মানে ওই একটা কমে গেল, আমার মানে টাকা থেকে মানে 10 টাকা কমে গেল। আরে ভাই, এক জায়গায় ওয়াজ করতে উঠেছি, তা রাত 12টার সময় আমার তুলেছে। আমার আগে একটা বাংলা নাম করা বক্তা ছিল, তা সে বেচারা অনেকক্ষণ ওয়াজ করেছে, তা পেশা লাগে না শ্রোতাদের, একটু 2-4 জন উঠে চলে গেছে বলে
জলসা কমিটির একটা লোক, মূর্খ মানুষ, কমিটির লোক এসে সকলের সামনে আমাকে বলছে কি জানেন, হুজুর ভালো করে ওয়াজ করো, সোতা উঠে চলে যাচ্ছে, তোমার পয়সা তুমি বলো। আরে বাপ তোরা যাস নি, যা করার দরকার ওকে নিয়ে বসে কর। চলো চলো, মুমিন ব্যক্তির প্রথম গুণটা হবে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন as-sajidunal amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar wal hafizuna li hududillah wa bashshiril mu'minin। এই তো 10 টাকা কোথায় আছে আয়াতটা? 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরা নূর সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মুমিন ব্যক্তির প্রথম গুণ হবে আত-তাইবুন, তওবাকারী হবে। তাবা ইয়াতুবু, তাওবাতার মানে হলো ফিরে আসা। কি বললাম বাবা? ফিরে আসা। কেমন ফিরে আসবি? আল্লাহ বলে কেমন ফিরে আসবি রে? আর দেখে জীবনে কোনোদিন যাবি না, এমন ফিরে আসা আসবি। ছোট্ট উদাহরণ দিচ্ছি বাপেরা, আপনারা জমি জায়গায় ভাই ভাই ঝগড়া হয় না? হয়তো দেখবেন জমি জায়গায় ভাই ভাই ঝগড়া হচ্ছে, মায়ের পেটে ভাই ঝগড়া হতে 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 এক ভাই অপর ভাইকে কি বলে দেখবেন, আমি যদি এক বাপের জন্ম হয়ে থাকি, এক বাপের যদি জন্ম হয়ে থাকে, তুই তো বাপের জন্ম, একজনের বীর্য দিতে তুই জন্ম, এক বাপের জন্ম যদি হয়ে থাকি, মরণ পর্যন্ত তোর বাড়ি যাবো না, তোর বাড়ি খাবো না বলে। কিন্তু সত্যি সত্যি মরে যাচ্ছে, তবু ওর সঙ্গে কথা বললো না, ওর বাড়ি গেল না। আল্লাহ বলে আদম সন্তানদের কি জেদ রে, হ্যাঁ মরণ পর্যন্ত ওর বাড়ি গেল না, ওর বাড়ি খাবার খেলো না। আল্লাহ বলে বান্দা শোন, তুই তোর ভাইয়ের সঙ্গে কেন ওই জেদটা করতে গেলি? ওই জেদটা আমি আল্লাহ আমার সঙ্গে কর না রে। এই জলসার প্যান্ডেলে বসে বসে একবার তোরা জেদ করতে দেখি, যুবতী থেকে শুরু করে বুড়ো বুড়ি নারী, এই জেদটা তোরা কর না দেখি আমি আল্লাহ আমার সাথে। আল্লাহ এই জলসায় বসেছি, এক বাপের জন্ম যদি হয়ে থাকি, মরণ পর্যন্ত আর জীবনে কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, বিয়ের পণ দেব না, নারী নির্যাতন করবো না। এই বলে তোরা প্রতিজ্ঞা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই জেদ করার নাম হলো তাওবাতান নাসুহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বান্দার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। কেমন ফিরে আসবি? জীবনে আর কোনোদিন ব্যাকে যাব না। আল্লাহ বলে তোরা যদি এরকম প্রতিজ্ঞা করিস আর ফিরে আসিস, কি করবো জানিস? ওয়া মাইয়া আমালু সুআন আও ইয়াযলিমু নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যে ব্যক্তি পাপ কাজ করে আমার উপরে তো আমার কাছে তওবা করবি। তোরা পাপ করিস আমি আল্লাহ জানি, তোরা কে কি পাপ করিস আমি আল্লাহ সকলে জানি। সুতরাং পাপ করিস আমি আল্লাহ জানি, তোর নফসের উপরে জুলুম করেছিস তুই, চলে আয় চলে আয়। সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, একবার তোরা তওবা ইস্তেগফার কর, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। বাপের আল্লাহর নবী, যে নবীর গুনাহ আগে পরে গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে, কত গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, যে নবীর আগে পরে গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে, সেই নবী প্রতিদিন 70 বার করে তওবা ইস্তেগফার করতেন। তুমি তো 7 বারও করো না, কিন্তু বুঝতে পারছেন বাবা আমার কথা? তুমি তো 7 বারও তওবা ইস্তেগফার করো না। তাহলে 1 নাম্বার হলো মুমিন তওবাকারী হবে। আমার মা বোনদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে গেলাম, পাপ কাজ থেকে ফিরে আসো। আচ্ছা বাপরা বলুন তো দেখি, আমি যদি এই লোকটাকে একটু গুলি করে দিই,
এক মিনিট চুপ করে। আমি যদি এই লোকটাকে একটু গুলি করে মেরে দিই আপনাদের সামনে স্টেজে, আপনারা আমাকে কি বলবেন? খুনি বলবেন না? বলুন না রে ভাই, খুনি বলবেন। কোর্টে বিচার হবে আমার, এতগুলো মানুষ সাক্ষী দেবে, আমাদের চোখের সামনে প্রকাশ্য দিবালোকে এই লোকটিকে গুলি করে মেরে দিয়েছে এই মানুষ। বিচার করবে কি আপনাদের কথার ভিত্তিতে আমাকে ফাঁসি মঞ্চে ঝুলিয়ে দিল, তাই তো? তাহলে এই খুন করেছি আপনারা দেখে সাক্ষী দিয়েছেন, তাই না? আল্লাহ বলে শোন, তুই তো মুসলমানকে খুন করলি, এরা দেখে কোর্টে সাক্ষী দিল, কিন্তু এর মধ্যে কত খুনি তোরা বসে আছিস, তোরা খুন করেছিস কেউ দেখেনি, আমি আল্লাহ দেখেছি। ও আমার মা বোনরা শুনে নিন, খুব শুনতে এসেছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করিস না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। 493 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা নষ্ট করেছো। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করলো এই বাচ্চাটা নেওয়া যাবে না, করলো কি 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা নষ্ট করে দিয়েছো, ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায় কারণে তোমাদের বাপ মা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে রেখে নিলাম, বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আজকে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপরে তোমার বিচার যা হয় করিও। বাবা মনে করো না বাপ বুড়ো বয়সে 50 পার হয়ে গেছে বলে আমি সব পার হয়ে গেছি। অতীতের 25 বছর আরো যে 43 বছরের পাপগুলো কোথায় আছে? 50 বছর বয়স থেকে তুমি নামাজ ধরেছো, 70 বছর বয়স তুমি নামাজ পড়েছো, আল্লাহ ফেরেশতা হয়ে গেলে নাকি? আর 43 বছর যে নামাজ বাদ চলে গেছে, তার মানে 43 বছর মানে বুঝতে পারছেন না? নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবী বলেন তোদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবি, তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে পেটাই দিও, নামাজ পড়াবি। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদেরকে পৃথক বিছানায় শুতে দিবি। 7 বছর বয়স থেকে নামাজ তোমার উপরে ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি করেছিলে কি? যখন তুমি নাবালিগ থেকে সাবালিগ হলে নামাজ তখন ফরজ হলো, আর সেখান থেকে আজ পর্যন্ত তোমার নামাজ কাজা। 25 বছর বয়সে তুমি নামাজ ধরেছো, বাকি অতীতের নামাজগুলো কোথায় গেল? বুঝতে পারছেন? মুমিন কারে বলে? চলুন 1 নাম্বার হলো মুমিন তওবাকারী হবে, তওবাকারী। 2 নাম্বার মুমিন হলো আল আবিদুন, ইবাদতকারী হবে। মুমিনের সমস্ত কাজই হবে ইবাদতে গণ্য হবে তখন যখন মুমিনের কাজের শুরুটা আল্লাহর নাম নিয়ে হবে, শেষটা আল্লাহর নাম নিয়ে হবে। টোটাল কাজটা শরীয়ত সম্মত যদি হয়ে থাকে ইবাদতে গণ্য হয়ে যাবে। মুমিন ব্যক্তি যখন, নবী বলছেন, আমার বাপেরা কথাগুলো একটু বাড়ি থেকে ভাববেন, নবী বললেন মুমিন ব্যক্তির খাওয়াটাও ইবাদত, খাওয়াটাও ইবাদত। কিরকম ইবাদত? আল্লাহর নবী বললেন খাবার নিয়মটা তোরা ভালো করে জেনে রেখে দে। খেতে যখন বসবি সর্বপ্রথম হাতটা ভালো করে ধৌত করে নিবি। 2 নাম্বার হলো খেতে যখন বসবি দস্তরখানাটা বিছিয়ে নিবি। 3 নাম্বার হলো খেতে যখন বসবি আল্লাহর নাম নিয়ে খাওয়াটা শুরু করবি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা
ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নাম নিয়ে খাওয়ানো শুরু করবি। কেমন করে খাবারটা খাবি দেখে নে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। 3 আঙ্গুলে খাবার তুললে মাল কোনোদিন বেশি ওঠে না। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে 3 আঙ্গুলে মাল তুলে গব গব দিচ্ছে। নবী আমার বলেছেন খাবি যখন খেতে 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 আল্লাহর শুকরিয়া আদায় করবি। আর যখন পানির পিপাসা পাবে, পানি যখন খাবি কি বলবি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আর খেতে খেতে যখন শুকর আদায় করবি, আমি আল্লাহ বলে দিয়েছি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 13 নম্বর পারার 15 নম্বর বিষয় 5 নম্বর লাইন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন তোরা খেতে খেতে যদি শুকর আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। নবী বললেন খাওয়া যখন হয়ে যাবি, ভালো করে আঙুলটাকে চেটে নিবি। আঙুল চাটার পরে কি করবি? ওই প্লেটটাকে সুন্দর করে পরিষ্কার করে খাবি। বেবাড়িতে খেতে খেতে চাচা খেতে পারবে এইটুকু নিয়েছে, এতটা নষ্ট করতে চলে আসছে। ঠিক না বেটি? নবী বললেন কতটা পরিমাণে খাবি, খাবার নিয়মটাও নবী শিখিয়ে দিলেন। নবী বললেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবি। হজমে উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চেপে 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 চাচা পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়ি থেকে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। আচ্ছা বাবারা বলুন তো দেখি, এই আপনাদের গ্রামে একটা লোকের মেয়ের বিয়ে হচ্ছে, তা গরিবের মেয়ের বিয়ে হতে গেলে কি কষ্ট যারা গরিব তারা জানে। তো গরিবের মেয়ের বিয়ে হচ্ছে ধরুন আপনাদের গ্রামে 100 জন বরযাত্রী বলেছে, আর বেচারা গ্রামের গোষ্ঠী শুদ্ধ মিলে 100 জন বলেছে। তা 200 জন লোকের 2 পিস করে মিষ্টি আনলে ক পিস হয়? বা 400 পিস মিষ্টি। তা 400 পিস মিষ্টি এনেছে, গরিব মানুষ বেচারা জানে 2 পিস করে খাবে, সব বুড়ো বাড়া লোক সব, এরা সব মানে সুগার টুগার আছে, কম খাবে। ও একাই 70 পিস যদি খায়, তা ওর মতো খরিদ্দার যদি আরো 5টা জোটে ওর কপালে মজা লাগাবে। শুধু তাই না, এই বিয়ে কে করতে যায়? বিয়ে করতে যায় কে? বিবাহ কে করতে যায়? বর বিবাহ করতে যায় না বরের বড়াইরা যায়? এখন যা পরিচয় বর বিয়ে করতে ওখানে মুখে গামছা দেবে, আচ্ছা নির্লজ্জের মতো রোমাল উঠে গেছে। তারপরে আর দেখাশোনা করে বিয়ে নেই, সব কমপ্লিট করে এসে বুড়ো বাপরা বলছে ওখানে মেয়ে আছে দেখে এসে বাপ মনে করলো ছেলে আমার কত ভালো, ও মা সব ঠিকঠাক করে এসে এক ছেলের মা হয়ে যে দেখাতে যাচ্ছে এটা আরো জানে না। কি করবে বিয়ে করতে গেছে, বাপরে বাপ বর চুপ করে আছে, বরের ভয় রাখি আইটেম তাদের এটা খাবার না, ওই ওই তাই ছড়া ছুরি গরম দেওয়া কথাবার্তা। এই গাড়ি যারা ভাবে আর বের করে দেবে বড় করবে, তবে রেজিস্ট্রি পরে দেবেন আগে দেবেন না, কপালে পচার কথা বাড়ি থেকে পাপ। এরপরে নবী বললেন খাওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, সেই আল্লাহর গুণগান তুমি একবার গাইবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এটা নিজের বাড়ি খেতে গেলে দোয়া। আর দাওয়াত বাড়ি যখন খেতে যাবি, নবী আমার বলেছেন দাওয়াত বাড়ি যখন খেতে যাবি ওর খাবারের কোনোদিন দুর্নাম বদনাম করবি না। বেবাড়িতে খেতে গেতে করেছে কি ক্যাটারিংরা খাওয়াচ্ছে, ক্যাটারিং। তা ক্যাটারিংরা খাওয়াতে গেলে প্রথমে কি আপনি একটা দেয়? আরে ভাই বলুন না, প্রথম অল্প দিল তো অল্প দিয়েছে, পরে খেপে দেবে তো। ও বাবা ও চাচা করেছে, ওর প্রথম চটকাই ধরুন একটা বড় হাড় পড়েছে পাশে। আল্লাহ বলে দাঁড়া না, তো হুড়ো পাড়া করছিস কেন? পরে লাগলে আসতে দিচ্ছে
খাওয়া হয়ে গেছে, নবী বলেছেন এই যে বাড়িতে দাওয়াত খেতে গেলে যে বাড়ি দাওয়াত খাবি, দাওয়াত খাওয়ার পরে কোনোদিন তার খাবারের দুর্নাম বদনাম করবি না। আরে মানুষ বড় কষ্ট করে তোকে দাওয়াত দেয়, মেহমানদারি করার কষ্ট করে, ঠিক না বেটি? তাকে যদি বলে আছে তোর খাবার খারাপ, তোর গুষ্টি খারাপ, তাহলে তার মনটা কেঁদে উঠবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। সুতরাং তুই খেয়েছিস, খাওয়ার পরে তাকে অন্তত সান্ত্বনা দিয়ে আসবে, আল্লাহ যা খাইয়েছে ভালো ভালো, যদিও খাবারটা একটু খারাপ হয় তথাপি তার দুর্নাম বদনাম করিসনি, তার মুখটা খারাপ, মনটা খারাপ হয়ে যাবে। আর এই বুড়ো কি করছে, খেয়ে দিয়ে একটা খেলাল নিয়েছে, কটা কাল বাবু ছেড়া ছিল অলরেডি, এ মাল সেদ্ধ হয়। এই জন্য নবী বললেন দাওয়াত বাড়ি খেতে গেলে কি বলবি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি আমাকে দাওয়াত করে খাওয়ালো তুমিও তাকে খাইয়ে দিও, যিনি আমাকে দাওয়াত করে মিনারেল ওয়াটার পানি পান করালো তুমিও আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাইও। আমার বাপেরা দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম, এই তো কালেকশন করলাম না, তাও ভাই এত কালেকশন করবো। এই জন্য বাপেদের বলে যাচ্ছে, শুনে রেখে দিন, মুমিন ব্যক্তি কোনদিন মদখোর হতে পারে না, ঠিক না বেটি? এই যুবক ভাইরা শুনে নাও, যারা মদখোর আছো, আল্লাহর কোরআন বলছে বান্দা শোন, মদ আমি আল্লাহ পৃথিবীতে তোদের জন্য হারাম করে দিয়েছি। পৃথিবীতে যদি তোরা মদ না খাস, কিয়ামতের মানে তোদের জন্য আমি আল্লাহ জান্নাতে একটা মদের নদী রেখে দিয়েছি। দলিল কোরআন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসি ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলে জান্নাতের ভিতরে 4টে নদী রেখে দিয়েছি। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। পৃথিবীতে তোরা কত রকমের পানি পান করেছিস, জান্নাতীদের যে পানি পান করাবো, হাউজে কাউসারের যে পানি তোদের পান করাবো। তবে শর্ত হলো দুটো। 1 নম্বর শর্ত হলো 100% ঈমান আনবি, আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি। কত সহজ জিনিস। 2 নম্বর নদীটার নাম হলো দুধের নদী, দুধ। আল্লাহ বলে তোরা দুধ কিভাবে পাস, আমি আল্লাহ তোদের কাছে দুধ কিভাবে পৌঁছে দিই দেখে নেই। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারুসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগুন লিশ-শারিবিন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলে দিলেন আমি চতুষ্প জন্তুকে শিক্ষা দিয়েছি রে। চতুষ্প জন্তুর ভিতরে শিক্ষা রয়েছে, ওর পেটের ভিতরে গোবর ও রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে ওর স্তনের বোটায় দুধ পৌঁছে দিই। ওই দুধ তোরা দুয়ে পান করিয়েছি। বান্দারে দুনিয়ার দুধ 2 থেকে 3 দিন রাখলে কেটে যায়, খেতে পারছ না, খারাপ হয়ে যায়। জান্নাতীদের যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। সুবহানাল্লাহ। শর্ত হলো দুটো, 100% ঈমান আনবি আমার উপরে, আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে করে যাবি, লোকের বোঝা মেরে মেরে বেড়াবি। 3 নাম্বারটা কি? 3 নাম্বার নদীর নামটা হলো মধুর নদী, মধু। আল্লাহ বলে তোরা মধু কিভাবে পাস, কোরআন জানিয়ে দিচ্ছে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিয মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ
মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা নাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, বাড়ির ডালে, ঘরের চালে বাসা বাঁধবি, পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি, ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, ওই রসটার নাম হলো মধু। পৃথিবীর মানুষের আরোগ্য লাভ হবে। পৃথিবীর মধু 6 মাস থেকে 1 বছর রেখে দিলে টক হয়ে যায়, খেতে পারিস না। জান্নাতীদের যে মধু পান করাবো, দুনিয়ার মধু পুরোপুরি উল্টো মধু। ধরে বলো শর্ত কটা? দুটো। কি কি? 100% বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহকে। আর 2 নাম্বার কি? ভালো কাজ করতে। এই দুটোই করে, এই জন্য এরা পিছিয়ে পড়ে। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী। মদ মদ মদ। আল্লাহ বলে, বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ, মদ মদ জুয়া, জুয়া বোঝেন তো? মুসলমানের বাচ্চা জুয়াখোর, মদ জুয়া লটারি ভাগ্য নির্ধারক সব, এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তোরা যদি মদ না খাস পৃথিবীতে, পৃথিবীর মদকে আমি জনমের মতো হারাম করে দিয়েছি। বাপেরা হাত জোড়ে করে বলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন, যারা মদ খায় কিয়ামতের মাঠে, তারা পৃথিবীতে যদি তওবা না করে মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। আর মদ ধরে 40 দিন মুখ না পাক থাকে, বাবা হাদিসের কথা, আমার কথা নয়, করজোড়ে বলে যাচ্ছি, বা মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। আল্লাহর নবী বলছেন, বান্দা শোন, যদি পৃথিবীতে তুই মদ না খাস, আল্লাহ পাক তোর জন্য মদের একটা নদী জান্নাতে রেখে দিয়েছে। তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো নদী। জোরে বলো। এই ওয়াজটা আমি নদিয়া জেলার চাপড়া থানায় করেছিলাম। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, তখন একটা আদা মাল করে ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছেন। তা কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে বলছে, ভাই তুই চেল্লাচ্ছিস কেন, কি আছে? তোর মদ কোটটা কমিটির ছেলেরা কি বলছে, তোরা ওয়াজ শুনছিস? মারুফ সাহেব ওয়াজ করতে করতে কি বললো শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাস ও বলে যাইবা আফসোস। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এরপরে নবীজি বললেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করতে হবে? বিরিয়ানি নিয়ে চলে গেলে অসুবিধা নেই কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে মুমিন ব্যক্তির প্রথম গুণ হবে কি? সে তওবাকারী হবে। 2 নম্বর হলো মুমিন ব্যক্তি হবে ইবাদতকারী হবে। মুমিনের ইবাদত কখনো হবে যদি কোনো কাজের শুরুটা আল্লাহর নাম নিয়ে হয়, শেষটা যদি আল্লাহর নাম নিয়ে হয়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক হয়, ওটা কাজটাই তখন ইবাদতে গণ্য হবে। মুমিন ব্যক্তির ঘুমটাও হলো ইবাদত। কি ঘুমটাও ইবাদত। যদি ঘুমের শুরুটা আল্লাহর নাম হয় আর ঘুমের শেষটা যদি আল্লাহর নাম হয়, নবী বললেন, যখন তুই ঘুমাতে যখন যাবি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিবি, আর ঝেড়ে নেওয়ার পরে বাতিটা অফ করে দিবি, ডান হাতটা ডান চোয়ানিতে রাখবি, আর ডান কাত ফিরে ঘুমাবি। মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ, বেটা ছেলেদের বিনা কারণে উপর হয়ে শোয়া নিষেধ। শুতে যখন যাবি তখন এই দোয়া বলবি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি, হায়াত মৌত সব তোমার উপরে তুলে দিয়ে চলে গেলাম।
ঘুম থেকে যখন উঠবি কি বলবি? সেই আল্লাহর গুণগান গাইবি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ, তোমার গুণগান গাইছি, এ কারণেই তোমার গুণগান গাইছি। রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম, ইচ্ছা করলে দেয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে, ইচ্ছা করলে তুমি সাপ পাঠিয়ে মেরে দিতে পারতে, ইচ্ছা করলে ভূমিকম্পে ঢুকিয়ে দিতে পারতে, কিন্তু আল্লাহ তুমি ভালোবাসো বলে সকালবেলা আবার দুনিয়ার মুখটা দেখিয়েছো, স্ত্রী ছেলে মেয়ে বিবি বাচ্চার মুখ দেখার সুযোগ করে দিয়েছো, সৌন্দর্যময় পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছো। এজন্য গুণগান আল্লাহ একমাত্র তোমারই করে গেলাম। তো শুরুটাই যদি আল্লাহর নাম হয়, শেষটাও যদি আল্লাহর নাম হয়, ঘুমটাও ইবাদতে গণ্য হবে। আমরা ইবাদত মানে লোককে বোঝাই শুধু নামাজ পড়া রোজা রাখা, তাই না? বলো, এত সোজা নয়। ইবাদত শব্দের অনেক বড় অর্থ, অনেক বড়। আমার বাপেরা, নামাজের কথা রয়েছে কোরআনে 82 জায়গায়, তাই না? আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 88টা আছে। শুধু তাই নয়, সবরের কথা রয়েছে 104 জায়গায় কোরআনে। কত রকমের সবর দেখবেন, কত রকমের সবর আপনারা করেছেন। 104 জায়গায় রয়েছে সবরের কথা। তাই বাবাদের বলি, এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ী নয়। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিন সাথে কেউ যাবে না। কুদরতে আযম তারকে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিবি নিগমন। পানি পানি করে তুমি পড়ি কাঁপে কাঁপি, ওরে জানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মউতুর জান যাবে লইয়া, মালিকুল মউতুর জান যাবে লইয়া। ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার। তুমি হবে খোরাক মাটির উপকার। এ দেহের কোনো দাম নাই বাবা। অন্ধকার নীরব নগরে যখন চলে যাব, আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একটু খুলে দেখে, দেখি তো আব্দুল্লাহিল মারুফ পৃথিবীতে খুব তো লেকচার দিত, দেখি মাল পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখে, দেহটাও টাটকা আছে, কাপড়েরও পছন্দ হয়নি, আপনাদের এটাই ধারণা জন্মাবে ওই ঈমান নিয়ে মরেছে। কিছু বুঝতে পারলেন বাবা? ঈমান নিয়ে মরেছে। আর যদি দেখেন মরণের 6 মাস পরে বর্ষার পানিতে বাঁশগুলো ভেঙে গিয়েছে, খুলে যদি দেখেন দেহ তো দূরের কথা, কাপড়েরও গন্ধ নেই, এটাই ধারণা জানাবে আপনাদের ও আলেম ছিল, আমল ছিল না, ঈমান নিয়ে মরতে পারেনি। কারণ মাটি কয়েক কটা দেহ খেতে পারে না। 1 নম্বর হলো নবীদের দেহ মাটি খেতে পারে না। 2 নম্বর হলো শহীদদের দেহ মাটি খেতে পারে না। 3 নম্বর হলো মোকাম্মল কোরআনী হাফেজের দেহ আলু পেজ নয় গো বাবা। আর 4 নম্বর হলো হাক্কানি আলেমের দেহ। আল আলিমু বিলা আমালি আশ-শাজারি বিলা সামালি। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। বাবা, কত আলেম দেখবে, কত বক্তা আছে, কত আলেম আছে, বাম্মার ভাত দেয় না। কত বক্তা, কত আলেম আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কত বক্তা, কত আলেম আছে, রাতে জলসা করে সেই টাকা নিয়ে হোটেলে থাকে। বাবা, কত বক্তা, কত আলেমের স্ত্রীরা নামাজও পড়ে না। দূর থেকে মনে হয় কত ভালো ফেরেশতা মানুষ। এই জন্য রাসূল বললেন, কোন আলিমা, আলেম হও। আলেম যদি হতে না পারো, তালেবুল ইলম হও। তাও যদি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে সেটাকে মনোযোগ সহকারে শোনো। তাও যদি কপালে না জোটে,
আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসুন। হাক্কানি আলেম কাকে বলে? আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক চলেছে, আর ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, সমাজের মানুষের ইলম থেকে উপকৃত হতে পেরেছে। ওই সমস্ত আলেমদেরকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। বলে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের বলি, অনুরোধ করে বলে যাচ্ছে, হালাল হারামটা বেছে খান। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে। 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কি খাবার খাবে, কতটা উপার্জন করবে। 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়াতিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবে, এ বলার ক্ষমতা তোমাদের কারণ নাই। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, এই সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। তবে কিয়ামত কবে হবে বাপেরা আমরা কেউ জানি না। আমার মা বোনরা ভালো করে শুনে নিন, কিয়ামত কবে হবে কেউ জানে না। তবে আমার নবী যেগুলো বলে গেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন, আল্লাহ পাক নবীকে যেগুলো জানিয়েছেন, আমি সেই কয়েকটা কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইয়ুর ফাল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। What is the definition of education? Education কাকে বলে? EDUCATION, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবে এটাকে এডুকেশন বা শিক্ষা বলে। E থেকে ইনারনি, D থেকে ডেভেলপমেন্ট, U থেকে ইউনিভার্সাল, C থেকে ক্যাপাবিলিটি, A থেকে অ্যাক্টিভ, T থেকে টলারেন্স, I থেকে ইন্টেলিজেন্ট, O থেকে ওবিডিয়েন্স, N থেকে ন্যাচারাল। এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। এডুকেশনটা দেবে কে, শিক্ষাটা দেয় কে? টিচার, তাই তো বাবা? আরে বলুন না, টিচার। হু ইজ টিচার? কোন লোকটাকে টিচার বলে? TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারনি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই মুরব্বিদের জিজ্ঞাসা করো। পিতা আর পুত্রের ন্যায়, ছেলেটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি যে খায় খৈনি মনে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়, মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরবি করাতে দিয়েছে, আরাম করে বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সে, দি বেস্ট among those with good manner, রাসূল বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষী, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ করে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কার? এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের মাঝখানে। বুখারীর হাদিস গোবা, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের মাঝখানে। দুই ঠোঁটের মাঝখানে মানে জিভের গ্যারান্টি দিবি, হারাম খাওয়া থেকে জিভের গ্যারান্টি দিবি, বাজে ভাষা বলা থেকে জিভের গ্যারান্টি দিবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভের গ্যারান্টি দিবি, আর লজ্জাস্থানের গ্যারান্টি দিবি। এই দুটো গ্যারান্টি যদি তোরা দিস, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না? ঠিক। তা কোনটার আলোচনা আগে করবো বাবা? নিচেরটা না উপরেরটা? উপরেরটা।
ঠিক বলেছি, বুদ্ধিমান ছেলে তো বলছে একটা। সেদিন ওয়াজ করতে করতে বলেছি কোনটার আলোচনা আগে করব, তো বয়স জ্যেষ্ঠ লোকেরা বলছে উপরে একটা আলোচনা আগে করুন। একটা ক্লাস 8 বলে একটা পেছন পাতা হাইব্রিড খাওয়া ছেলে, সে কি বলছে জানো অত লোকের সামনে, হুজুর গাছে উঠতে গেলে কোনটা দিয়ে ওঠে বুঝতে পারেন মেরা আফসোস লাগে, এত সহজ জিনিস নয়। লজ্জাস্থানকে হেফাজত করুন। এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস হবে, পাঁচ আনে ভাবে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে গেল, বিএড পাস করার পরে চাকরি পেল, চাকরি পাওয়ার পরে করলো কি, বউটাকে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে বাড়াই করে ঘর ভাড়া করে রয়েছে। আর দেশের বাড়িতে বাম্মাকে ফিরকিকে বলতে একটা ভাতও দাও না, তুমি আমার মাস্টার মশাই, হ্যাঁ তুমি হলে জাতির কলঙ্ক। এই জন্যই বললেন লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা, লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা, লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা, লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব, ঠিক না? ঠিক হবে। 2 নাম্বার হলো নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এই ঘরের ভেতরে এখন জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে দুইজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হয় এত সহজ জিনিস নয়। 3 নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরবুল খামার, মদ পান বেড়ে যাবে। ছোটবেলায় জানতাম মূর্খরা মদ খায়, ভ্যানলা চাষিরা মদ খায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি ও বাবা শিক্ষিত লোকেরা মাল খায় বেশি, ঠিক না বেটি? 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই www.com নয়, 3W। 1 নাম্বার ডবল হলো ওয়েলথ, ধন সম্পদ, ধন সম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার ডবল হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 3 নাম্বার ডবল হলো ওম্যান, নারী, মাল, মদ আর মেয়ে, তিনটে হলো খাতারনাক। বন্ধু যখন তখন ব্যবহার করে সাবধানে ব্যবহার করিও, যদি একবার সিরিপ খেয়ে লাইফটাই করবা। এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে। বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, ভালো চলছে, হ্যাঁ কবরে ঢোকো আদা রসুন বেঁচে দেবে। তুমি বাড়ির শ্বশুর, তুমি বাড়ির শ্বশুর না, তুমি মসজিদে জামাত পড়তে নামাজ পড়তে, তোমার বৌমা সুদের গ্রুপ নাকি, তোমার বৌমা গ্রুপে লাইন দিয়েছে আর তুমি নামাজ পড়তে যাচ্ছ, আল্লাহ তোমাকেই ধরবে। একজন মেয়ে ছেলে জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে জাহান্নামে প্রথম ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার কে ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। বাপেরা সুদ খাওয়া বন্ধ করে দাও। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ বিয়ের ফোন নিয়ে তো শেষ করে দিয়েছেন বাবা, আবার খুব ইবাদতগিরি করেন। এই জন্যই নবী বলেছিলেন সাহাবীকে, তোমার দোয়া কবুল তখনই হবে যদি তোমার খাবারটা হালাল হয়। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। মিলিয়ে নিন খালি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ, জলোচ্ছ্বাস হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ, অজানা রোগের আবির্ভাব ঘটবে। আর অনেকগুলো আছে বাবা, অনেকগুলো আলোচনা। যাই হোক, আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে। উদ্দেশ্য ছিল আমার একটাই, কি আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। পৃথিবীতে যতদিন বাঁচবে ভাতৃত্ববোধ ভালোবাসা দিয়ে থাকো। এখন তো হিন্দু মুসলমান শুরু করে দিয়েছে, লজ্জা করে না? এই শুনে নিন, একটা হিন্দু রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দু রক্ত রয়েছে। প্রমাণটা করবো?
আপনাদের গ্রামে এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। তা রক্তদান শিবির যখন হয়, হিন্দু মুসলমান রক্ত দেয়, তা রক্ত যখন নেওয়া হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের ভিতরে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের ভিতরে কোনোদিন কালো ফর্সার কোনো পার্থক্য থাকে না, ব্লাডের ভিতরে নারী পুরুষের পার্থক্য থাকে না। ব্লাডের চারটে গ্রুপ নেওয়ানো হয়, ব্লাডের চারটে গ্রুপ এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ দ্য সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়। মনে রাখবেন, কিসের পার্থক্য করেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই গোলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? হে মুসলমান, হে হিন্দু, হে খ্রিস্টান, খ্রিস্টান তুমি গির্জায় যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে মুসলমান, যাকে তুমি মসজিদে গিয়ে সাজদা দিয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। তাকে কোথায় পাওয়া যাবে? চলুন খুঁজতে বেরোই। তিনি বলছে খুঁজতে হবে না, আমি তোকে বলে দিচ্ছি কোথায় আছি, দেখে নে। দলিল তার কোরআন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলে, মানব জাতি তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ সবকিছু আমি আল্লাহ জানি। তোরা যারা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। একবার তুই অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্যই বলে, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহকে ডাকো, ডাকার মতো ডাকো, ওইভাবে ডাকো, ও ডাকার কোনো শেষ। আমি দিল্লিতে যখন গেলাম ইন্টারভিউ দিতে, তা অমুসলিম ভাই সব আছে, তা আমাকে বলছেন আপনি তো একজন মুসলিম, আপনি এই জায়গায় এলেন। বললাম কি আছে, চেষ্টা করবো, মানুষের শেখার তো শেষ নাই। দেখতে পারি কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ। আমি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে আল্লাহ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আপনার টিভি টেলিভিশন এক সময় দেখেছিলাম, মাদ্রাসা বোর্ডে পশ্চিম বাংলায় যখন ফার্স্ট হয়েছিলাম, পশ্চিম বাংলায় সেকেন্ড হলাম। মমতা, বুদ্ধদেব থেকে শুরু করে কে প্রাইজ দেয়, মনমোহন থেকে শুরু করে প্রতিভা প্যাটেল রাষ্ট্রপতি যখন ছিল তখন ওসব পর্যন্ত প্রাইজ আছে। তো আমাকে বলছে যে সৃষ্টিকর্তা যে আরাধনা উপাসনার কথা আপনারা বলেন, কিভাবে বলেন? আমি বললাম আপনারা সৃষ্টিকর্তাকে দেখেছেন? বলছে না। আপনারা দেখেছেন বাবা? আরে বলুন না। আমি দেখি দেবো, বলুন না। সময় দেবেন 1 মিনিট 2 মিনিট, চেঁচামেচি করবেন না, আমি পছন্দ করি না। দেখেন এই জলসার মাহফিলটাকে আমি ক্লাস সিস্টেমে করাই। আমি ইচ্ছা করলে কিন্তু এতে মুখ দিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আওয়াজটা আপনার কানে কর্কশ ভাবে যেতে হতো। আমি এদিক করি কেন? যাতে করে আওয়াজটা শ্রুতিমধুর হয়ে আপনার কানে যায়। কিছু বুঝতে পারছেন না কথাটা? একটা কথা বলি, আমাকে বলছেন আপনি সৃষ্টিকর্তাকে দেখেছেন? আমি বললাম সৃষ্টিকর্তা একটা মারাত্মক নিদর্শন দেখেই বুঝে নিতে হবে সৃষ্টিকর্তা কিভাবে আছে। আজ আপনাদের বলে যাচ্ছি, আর বাড়িতে যাওয়ার সময় দেখবেন আল্লাহ কিভাবে আপনাকে দেখা দিচ্ছে। চলো ধরুন রাত 1টা বাজে, আপনি একা বাড়ি যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে, রাস্তার মাঝখানে আপনার চাকাটা পাংচার হয়ে গেছে, তেলও শেষ, আপনি একা আছেন। তখন কটা বাজে? 1টা। কেউ নেই, একা যাচ্ছেন, অন্ধকার, শীত পড়েছে, কুয়াশাও পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন না সামনে কি আছে, একা যাচ্ছেন। এমন সময় চাকাও লিক হয়ে গেছে, তেলও শেষ, আপনি চিন্তায় পড়ে গেছেন।
এমন সময় আপনার স্ত্রী ফোন করে যে কোথায় আছো, আপনি একটা জায়গার নাম বললেন। আপনার স্ত্রী যখন কি বলছে, হ্যাঁ ওই টার্নিং মোড়টা কোণের কাছে এসছো, বলছে হ্যাঁ এই ওখানে 4 দিন আগে 6টা লোক মারা হয়ে মরে গেছে। আরো আপনার ভয় হয়ে গেল, ঠিক না বেটা? আপনারা যখন একা রাস্তায় হেঁটে যাবেন রাতের বেলা, হ্যাঁ একা রাস্তায় যখন হেঁটে যাবেন রাতের বেলা, দেখবেন কোনোদিন ভালো ভালো জিনিস মনে পড়বে না, অন্ধকারটা দাঁড়িয়ে আছে লাশ, এইসব আর টেনশন বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে মা ফোন করে যে আব্বা কোথায় আছো বাপ? আপনি বললেন মা এই জায়গায় আছি। মাও টেনশন করছে, বাপও টেনশন করছে, বউ টেনশন করছে, ছেলে বউ টেনশন করছে। এমন সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। কিরকম বিপদ বুঝতে পারছেন আপনারা? আপনি চিন্তা করছেন হায় আল্লাহ, আর বাবা স্ত্রীর মুখ দেখতে পাবো না, বাড়ি ফিরতে পারবো না, হঠাৎ এমন সময় একটা পুলিশ গাড়ি আসছে, থানার ওসি। ধরুন আপনাদের এটা কোন থানা? ক্যানিং। কোন থানা? ক্যানিং থানার ওসি আসছে। উনি হিন্দু লোক, আপনার গালে দাঁড়িয়ে মুসলমান, আপনি উনি হিন্দু লোক। উনি এসছে গাড়িটা আপনার কাছে দাঁড়াতে হবে। কি ব্যাপার, কোথায় যাবে? আপনি ওর কাছ থেকে বাঁচার জন্য কি বলছেন ভয়েতে? স্যার আমার বাচ্চার ওষুধ কিনতে গেছিলাম। তার মানে আপনার ধারণা এই বাচ্চা কথাটা বললে ওর মনে একটু দয়া লাগবে। কি সিন হচ্ছে দেখুন। কিছুক্ষণ পরে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়িয়ে আছে। এমন সময় একটা হাতি গাড়ি আসছে। কি বলেন? হাতি গাড়ি, 4 চাকা হাতি, কি বলেন? হাতি গাড়ি। ও আসছে, ও দূর থেকে ড্রাইভারটা দেখছে পুলিশ গাড়ি, হায় হায় আমার কপালে বাচ্চা না। কিছু বুঝতে পারছেন না? ও তখন ভয়ে ভয়ে আসছে। এবারে বলেছে কি পুলিশ গাড়িটা, পুলিশ ভ্যান, হাতি গাড়ি আমার কে জানে। এবার হাতি গাড়ির যে ড্রাইভার, সে চিন্তা করছে কি করে বাঁচা যায়। এখন এলাকার সব থেকে বড় যে গুন্ডা, এলাকার সব থেকে বড় গুন্ডার নামটা বলছে, স্যার 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 আমার গাড়ি নাই, অমুক বসের গাড়ি। ওর ধারণা এই নামটা বললে যদি ছেড়ে যায়। কিছুক্ষণ পর ওসি বলছে কোথায় যাবে তুমি? স্যার ডাইরেক্ট হাঁটে যাবো, ওখানে বাড়ি স্যার। ও দাঁড়া, এই মোটরসাইকেল তোর গাড়িটা তুলতো, শোনে মোটরসাইকেল তোর গাড়িটা তুল। স্যার বলে মোটরসাইকেল তুলে নিল। আপনাকে কি বললো জানেন ওসি? আপনি আমার গাড়িতে উঠলো, বাড়িতে গাড়িটাও পৌঁছে দিল, আপনাকেও পৌঁছে দিল। আপনি বাড়ি থেকে স্ত্রীকে কি বললেন? ক্যানিং থানার ওসি কত ভালো মানুষ, আমার বাড়ি পৌঁছে দিল। আল্লাহ বলে মাথা মোটা, তুই একবার খেয়াল করলি না? তুই তো আমার ডাকিস নি বিপদে, টেনশনে ছিলিস। তোর মা, বউ, বাপ, ছেলে, মেয়ে সকলে কাঁদছিল আমার কাছে। তোর মা মান্নত করছিল আল্লাহ আমার বাচ্চা যেন ফিরে আসে। তোর বউ আমাকে মান্নত করছিল আল্লাহ আমার স্বামী যেন ফিরে আসে। ওদের মুখের পানে চেয়ে আমি আল্লাহ তোর কাছে ওই মুহূর্তে টাইমিংটার জন্য হাজির হয়েছিলাম। নইলে তুই বলতো নাকি থানার ওসি এই দিকে আসবে না, তো ওই দিকে যেতে পারতো। হাতি গাড়িটা এদিকে আসার দরকার ছিল না, ওই দিকে চলে যেতে পারতো। টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম। বাপের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে আফসোস। আল্লাহ বলে আমি তোর কাছে সবসময় আছি রে, তুই আমাকে ভয় কর, ভয় কর। আমার বাপেরা আলোচনা করতে করতে দীর্ঘক্ষণ আলোচনা, কি এটা এই নিয়ে মৌলবীদের খুব মারামারি। 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আবজাদ হাওয়াজ হতিন একটা সংখ্যা আছে আরবি মান, ওই মানটা বসিয়ে 786 হয় বিসমিল্লাহির রহমানির। এখন ওই সংখ্যায় যদি শালার বেটা শালা, শালার বেটা শালা যদি হয়, তাহলে আপনি কি বলবেন? শালার বেটা শালাও বলবেন আর 786 বলবেন। কিছু বুঝতে পারছেন কথাটা? তো এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে আরবি মান, আরবি মানের সংখ্যা, সেইটা দিয়ে বসিয়ে ওই আবজাদ হাওয়াজ হতিন বলে একটা কায়দার শেষে বাবা আছে, সেই মানগুলো বসিয়ে ওই সংখ্যাটা করেছে 786। এই বিসমিল্লাহির রহমানির রহিমটাকে, ওই নালিকে, ওটাকে তবে নেকি পাবে না, সংখ্যা দিলে নেকি হয় না। আল্লাহর কোরআনের অক্ষর পড়লে নেকি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলেন, রাসূল বলেছে মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো নামায় আমল নামায় 10টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবারা চলো মোনাজাত করব।